এবং আলহামদুলিল্লাহ এখন অন্তত এতটুকু আমি শুনতে পাই যে আজ থেকে 2-3 বছর আগে যখন কোনো এলাকায় যেতাম তখন এটাও তো শুনতাম না। এখন অন্তত যেখানেই যাই না কেন এরকম 3-4 জন পাই যে বলে যে ভাই আপনাদের মক্তবের ট্রেনিং নিয়েছি, আপনাদের সিলেবাস অনুযায়ী আমার এলাকায় মক্তব চলতেছে। আর এরকম 4-5 জন 7-8 জন পাওয়া যায় যে ভাই আপনাদের সাথে মক্তব পরিচালনার জন্য কি করব, কিভাবে সামনে আগাতে হবে। এই কথাটুকু আজ থেকে 2-3 বছর আগে কিন্তু শুনতাম না। যেমন আজকে আপনার এখানে আসলাম, এখানেও এরকম 2 জন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো যারা আমাদের থেকে মক্তবের ট্রেনিং নিয়েছে। ট্রেনিং নেওয়া মানে এখান থেকে জামিয়া সালাফিয়াতে অন্তত 1 সপ্তাহ গিয়ে থেকেছে এবং 1 সপ্তাহ নিয়মিত ক্লাস করেছে। ক্লাস করার পর নিজে নির্ধারিত নির্দিষ্ট সিলেবাস পেয়েছে, সেই সিলেবাস নিয়ে গ্রামে এসে সেটার পড়িয়েছে। এবং এই রমাজান মাসে আমাদের ট্রেনিং প্রাপ্ত 500 মক্তব, যে সমস্ত মক্তবের শিক্ষকেরা 1 সপ্তাহ জামিয়া সালাফিয়াতে এসে ট্রেনিং নিয়েছে, এইরকম মক্তবের সংখ্যা, ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের সংখ্যা 500। এই 500 মক্তবের শিক্ষককে আমরা পুরো রমজান মাসব্যাপী আরো জোরদার ভাবে কাজ করার জন্য অনুরোধ এবং আহ্বান জানিয়েছিলাম এবং তাদের জন্য রমজান শেষে ঈদের পূর্বে একটা ন্যূনতম হাদিয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। তো কালকে গেছিলাম হচ্ছে আপনার ইয়েতে নাচল। আপনার বাচ্চার জন্য এই একটা বই যথেষ্ট। আপনার বাসায় শিক্ষকের খরচ কমাবে এবং আপনার তারপরে আজকে আসলাম হচ্ছে আপনাদের এখানে, তো আলহামদুলিল্লাহ দুর্গাপুরে। তো নাচলও এরকম কয়েকজনের সাথে সাক্ষাৎ হলো, এখানেও সাক্ষাৎ হলো যারা ট্রেনিং নিয়েছে, রমজান মাসব্যাপী দাওয়া ইলাল্লাহর মক্তব পড়িয়েছে এবং ঈদের পূর্বে হাদিয়াও গ্রহণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে একটা ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এইটার প্রভাব একদিনে দেখা যাবে না। এটার প্রভাব এরকম না যে এখানে একটা বিশাল সম্মেলন করে দিলাম, দিয়ে দেখালাম আমার জনবল কত, আমার সাপোর্টার কত, এই প্রভাব এটাতে তৈরি করা যাবে না। এটার প্রভাব হচ্ছে সুদূর প্রসারী, দীর্ঘমেয়াদী। যে আমরা যদি এই সংখ্যাটাকে, মসজিদ ভিত্তিক এই মক্তবের সংখ্যাটাকে কল্পনা করেন যে একটা সেম সিলেবাসে ট্রেনিং প্রাপ্ত শিক্ষকরা সারা বাংলাদেশের সব মসজিদে মক্তবে পড়াচ্ছে এবং নির্ধারিত সময়ে বছর শুরু হচ্ছে, নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে, ব্যাচ শেষ হলে একদল ছাত্র বের হয়ে যাচ্ছে, তাহলে দেখা যাবে যে আজ থেকে 10 বছর পর বাংলাদেশের, আমারই এরকম হইতে পারে যে আজ থেকে 10 বছর পর আমি হয়তো বাংলাদেশের কোনো একটা অফিসে গেছি, একজন ব্যক্তি ডিসি হয়ে বসে আছে, যে বলতেছে যে আমি আপনার অধীনে যে মক্তব পরিচালিত হতো সেখানে আমি পড়েছিলাম। এটা হতে পারে না? পারে না? বলেন। অবশ্যই হতে পারে। এইটা হলো সুদূর প্রসারী প্রভাব, যে আপনি শুধু 2% মাদ্রাসার ছাত্রদেরকে দিন শিখিয়ে সমগ্র দেশকে পরিবর্তন করতে পারবেন না। সমগ্র দেশের যেটা মেইন স্ট্রিম, সেটা হচ্ছে 98%, তারা হচ্ছে স্কুল কলেজ, স্কুল গোয়িং স্টুডেন্টস, তাদের নিয়ে কাজ করতে হবে। সেইটার একটা আমাদের প্রজেক্ট হচ্ছে দাওয়া ইলাল্লাহ, এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এইটাতে আপনারা সম্পৃক্ত হবেন। যাতায়াত খরচও দেওয়া লাগতেছে না ট্রেনিং নেওয়ার জন্য, আবার যে বইটা সিলেবাসে পড়াবেন না ছাত্রদের ওই বই কিনতে হচ্ছে না আপনাকে কিনতে হচ্ছে, সবই আমরা দিচ্ছি ফ্রি। প্রত্যেক ছাত্রের জন্য যে বইটা লাগবে সে বইটা আমরা ফ্রি দিচ্ছি। আবার আপনার টিচার ট্রেনিং নিবে সেটাও ফ্রি দিচ্ছি। আবার আপনার টিচারকে চেষ্টা করতেছে অন্তত বছরে একবার যেন তাকে হাদিয়ে দিতে পারে, অন্তত বছরে 2 ঈদে যেন তাকে হাদিয়ে দিতে পারে। সংখ্যা কল্পনা করেছেন 500 মক্তবের শিক্ষককে যদি আমি 2000 করেও হাদিয়ে দিই, 3000 করেও হাদিয়ে দিই, অন্তত 15 লক্ষ টাকা লাগবে। তো এইগুলোর ব্যবস্থা তো আর আমরা করছি না, এগুলোর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে বাংলাদেশেরই মানুষজন করতেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি কেন এই উদ্যোগ থেকে পিছিয়ে থাকবেন? কেন আপনার মক্তবকে জামিয়া সালাফিয়ার সাথে আর দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত করবেন না? দ্বিতীয় আরেকটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি, সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ, কর্জে হাসানা। এই কর্জে হাসানাটা এমন নয় যে সারা বাংলাদেশ থেকে যার ইচ্ছা সে আবেদন করলো, কর্জে হাসানা নিয়ে নিল, এটা না। এই কর্জে হাসানাটা এই যে মসজিদগুলো চলতেছে, এই মসজিদগুলোকে শক্তিশালী করা, যে মসজিদগুলোতে আমাদের অধীনে মক্তব পরিচালিত হচ্ছে সেই মসজিদকে পাওয়ারফুল করা, এম্পাওয়ার করা, তথা একমাত্র ওই মসজিদের মাধ্যমে ওই এলাকাতেই কর্জ হাসানা বন্টন হবে।
তথা ওই এলাকার মানুষ এইটা জানবে, যে এলাকায় এই মক্তবটা চলতেছে, যে এইখানে যেমন একটা এই মসজিদে যেমন একটা দিন শিক্ষার ব্যবস্থা আছে,